এই যে এখানে গরম মশলা তেজপাতা সব দিয়ে দিয়েছি। এখন দেব আদা। আমি আজকে খিচুড়ি রান্না করব মাংস দিয়ে, তার জন্য এই যে আদা দিয়ে দিছি। এই যে এখানে জিরা আর ধনিয়া বেটেছি একসঙ্গে। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এই যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। মরিচের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো। এখানে ডাল আর চাল দিচ্ছি, মুসুরি ডাল। চালটা ভালো করে ভেজে নেব। এই জন্য একটু সবজি দিয়ে দেবো। এখানে আছে কাঁচকলা, আলু আর একটা বেগুন, দুটো বেগুন দিয়ে দিচ্ছি। বড় সবজি ছিল না, এই ছিল গরিব মাসের খাবার। এবার পানি দিয়ে দেবো। এই যে কাঁচামরিচ দিয়ে দেবো। নামানোর আগে দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচি। এখন আমি পাতলা খিচুড়ি করব, তার জন্য পানিটা একটু বেশি দেব। বলক হলে এর ভিতরে গোশটা দিয়ে দেব। এই যে এবার গোশটা দিয়ে দেব খিচুড়িতে। গরুর গোশ দিয়ে দিছি। আজকে আমি মেলা করে খিচুড়ি রান্না করছি, বেশি করে। ছেলেরা পছন্দ করে, আমিও খিচুড়ি আমার অনেক ফেভারিট, অনেক খেতে অনেক মজা হবে, তাই একটু বাড়িয়ে রান্না করছি। আজকে শুধু খিচুড়ি খাওয়া হবে, কোনো ভাত হবে না বৃষ্টির জন্য। আজকে খিচুড়ি গরুর মাংস দিয়ে। এই যে ধনেপাতা কুচি দিয়ে দেব। লবণটা একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দেব। খিচুড়িতে লবণ কম হলে খেতে ভালো লাগে না। এবার একটু নেড়ে নেব। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এই যে এখানে জিরা দিছি আর শুকনো মরিচ দিছি। এখানে বাগার দেব। বাগারের জন্য লাল লাল করে একটু ভেজে নেব, তারপর খিচুড়িতে দিয়ে দেব। ভেজেছি, দিয়ে দেব। এখন বাগারের জন্য মরিচ দিছি আর হচ্ছে দিয়েছি জিরা দিছি, মরিচ দিছি, পেঁয়াজ কুচি। এবার বাগারে দিয়ে দিলাম খিচুড়িতে। এবার একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। খিচুড়িটা আমার হয়ে গেছে।